আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে যে আলোচনা অত্যন্ত পাওয়ারফুল একটা গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক কার্যকারী একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলবো, যারা এই আলোচনাটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আর যারা যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য দরকার, আপনার কখনো কাজে লাগতে পারে, সেক্ষেত্রে আল্লাহ পাকের কালাম থেকে আমি আলোচনা করি, এটা আপনারা জানেন। তো আল্লাহর কালাম, আমি খারাপ আপনি খারাপ, XYZ কেউ খারাপ, কিন্তু আল্লাহর কালাম সত্য ছিল, আছে, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত থাকবে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের প্রতি, এই কালামের প্রতি সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নেই। জয় বাহক। আজকে যে আলোচনা, মূলত আলোচনা দেখেন যে আপনার ভালোবাসার মানুষ, অ্যাকচুয়াল আপনার স্ত্রী, আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা সময় এতটা ভালোবাসা, এতটা মহব্বত ছিল, সেই স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গার সম্পর্ক জড়িত, বা আপনার হাজব্যান্ড অন্য কোনো মহিলার সঙ্গে রয়েছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে দেখছে না, সংসারে টাকা পাঠাচ্ছেন, আপনার সন্তান আছে, তাদের পড়াশোনা, সেই থেকে সেই পড়াশোনার যে খরচ পেতে আপনি কোথা থেকে বহন করবেন যদি আপনার স্বামী আপনাকে না দেয়? তো সেই স্বামী এবার আপনাকে দিচ্ছে না কেন? অন্য জায়গায় কোনো সম্পর্ক আছে কিনা, বা আপনাকে ছেড়ে অন্য জায়গায় কোনো কারোর সঙ্গে চলে গেছে বা বিবাহ করে নিয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে আনবেন কীভাবে? বা কোনো স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায়, সে স্ত্রীকে ফিরিয়ে আনবেন কীভাবে? আজকে সেই আলোচনা। আজকে আলোচনা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের একটা আমল নিয়ে আমি আলোচনা করব। দেখেন, সূরা ইখলাসের অনেকভাবে অনেক আমল আছে, আমি একের পর এক আপনার সঙ্গে আলোচনা করব। আজকে সূরা ইখলাস পার্ট নাম্বার 1, আজকে পার্ট নাম্বার 1। আমি যদি একসঙ্গে এই সূরা ইখলাসের আমলটা, এই সূরা ইখলাসের কাজটা যদি আমি একসঙ্গে বলি, ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, আপনার দেখার মতো সময় নেই। তাই আমি একের পর এক করে স্টেপ বাই স্টেপ পার্ট করে আলোচনা করছি, শুনতে থাকুন। তো দেখুন, আজকে যে আলোচনা, যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে গেছে, এটা তো একটা ম্যাটার, একটা বিষয়। আর একটা বিষয় যে আপনি একজনকে ভালোবাসতেন, দীর্ঘ 3 বছর 4 বছরের সম্পর্ক, ভালোবাসা ছিল, এমনকি তার সঙ্গে আপনার বিবাহ হবে, এরকম কথাবার্তা ছিল। এখন মাঝখানে কী হচ্ছে? কোনো কারণবশত কোনো বিষয় হতে পারে যে থার্ড পার্সন কেউ একজন আপনাদের মধ্যে হাজির হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনাকে পছন্দ করছে না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এই কাজটা করতে পারেন। তাহলে এবার কী হবে? সেই মহিলা এখন আর আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, বা সেই ছেলে রাজি হচ্ছে না, বা তার পরিবার রাজি হচ্ছে না, কিছু একটা বিষয়, মোট কথা কোনো একটা বিষয় নিয়ে আপনার সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, বা আপনাকে পাত্তা দিতে চাইছেন। আমি আপনাকে বলবো এই কাজটা করেন। দেখেন, অনেক কাজ করেছেন, অনেক তান্ত্রিকের কথা শুনেছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, কথায় বিশ্বাসী হয়েছে। আমার কাছে কথা না, কথায় বিশ্বাসী নয়, আপনার কাজে বিশ্বাসী হতে হবে। কথার থেকে কাজের দাম বেশি। দেখেন, কথা সবাই বলতে পারে, মিষ্টি মিষ্টি কথা, আর ওই 100% 1000% গ্যারান্টি দেখে দেখে আপনি মনে করেছেন হ্যাঁ এখানেই হয়তো কাজটা আমার হয়ে যেতে পারে। দেখেন, আপনাকে আমি একটা কথা বলবো, বিশ্বাস নয়, কাজে বিশ্বাসী। আমি আপনাকে বলবো, দেখেন যে আমলগুলো দিচ্ছে, আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রাখুন। মানুষকে বিশ্বাস করতে হবে না, আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রেখে খালিস অন্তরে, নেক আশায়, নেক উদ্দেশ্যে, সৎ আশায়, সৎ উদ্দেশ্যে আপনি কাজটা করুন। ইনশাল্লাহ আপনি যাকে বস করতে চাইছেন, সে যেখানে থাকে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আজিজ। অনেক গ্যারান্টির কাজ করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক বিশ্বাস করেছেন। আমি আমাকে বিশ্বাস করতে বলছি না, আমি বলছি আল্লাহর কালামটাকে বিশ্বাস করতে দিয়ে আপনি কাজটা নিজে বাড়িতে বসে করুন, নিজে বাড়িতে বসে আমল করে কাজটা করুন। সূরা ইখলাসের আমল মারাত্মক একটা আমল। দেখেন, এইটা কি করবেন? আপনি প্রথম একটা কাজ করেন, এটা অনেক রকমভাবে দেওয়া যায়, আমি আজকে যেভাবে দিচ্ছি। সূরা ইখলাস আপনি কি করবেন? 7টা লিখেন, বা 21টা লিখুন। যদি প্রথম করবেন আপনি 21টা লিখবেন, আর প্রতিটা এই নকশার নিচে আপনি নাম লিখবেন। তবে হ্যাঁ, এই কাজটায়
যাক যদি আপনি কোনো মহিলাকে করেন, আমি নামটা এখানে লিখছি, দেখেন যে নামটা আপনার এই এই জায়গায় লিখবেন, আমি জায়গা নেই বলে যার কারণে এখানে আপনাকে বোঝানোর জন্য লিখছি। মনে করেন আপনার নাম, ঠিক আছে, আপনার নাম আপনি দিলেন, আপনার নাম দেওয়ার পর আপনি বিন দিলেন, দিয়ে এখানে কি করবেন, আপনার পিতার নাম, ঠিক আছে। এবার আপনি যে মহিলাকে বশ করবেন, আপনার পিতার নাম দেওয়ার ফলে এখানে আলাহব্বু দেন, দিয়ে যে মহিলাকে বশ করবেন সেই মহিলার নাম দেবেন, দিয়ে বিনতে দেবেন, বিনতে দিয়ে তার মায়ের নাম কিন্তু মাস্ট। এইবারে মায়ের নাম দেওয়া হয়ে গেলে আপনি যেটা করবেন, এখানে লিখবেন ফাওরান, ফারিব, সব। এবার এটা লিখে আপনি এই 21 দিন, প্রথম দিন যে টাইমে জ্বালাবেন, নেক্সট টাইমে ওই দিনই আপনি দ্বিতীয়টা জ্বালাবেন। একটা আপনার সুবিধা মতো সময় আপনি নির্বাচন করে নেবেন। নেওয়ার পরে এবার একটা কাজ করবেন কি, 1 গ্লাস আপনি পানি নেবেন, ঠিক আছে, 1 গ্লাস পানি নেবেন বা অল্প একটু পানি নেন, নিয়ে সূরা ইখলাস ওই পানি, এবার এইটা লিখবেন কি দিয়ে, কিশোরকালী জাফরান নেবেন, একটা সেট কিশোরকালী জাফরান দিয়ে লিখবেন, আর একটা ঝিল্লি কাগজ, একটা কাগজ পাওয়া যায়, কাগজটা মূল্য বেশি, ঠিক আছে, কিশোরকালী নেবেন, নিয়ে ওতে একটু গোলাপের জল দেবেন, গোলাপ জল দিয়ে হালকা, আর ওই গোলাপ জলটা নেবেন, নিয়ে ওর উপরে সূরা ইখলাস 10 বার পড়বেন, আর প্রতিবার পড়বেন আর নাম দেবেন, ওইভাবে যেভাবে দেওয়া আছে ফুঁ দেবেন, দিয়ে 10 বার পরে ওই গ্লাসের উপরে ফুঁ দিয়ে ওই কালিটা নিয়ে আপনি নকশাটা লিখবেন। লেখার পরে যা যেভাবে বললাম, যদি এবার দুটো সেট করবেন, একটা ঝিল্লি কাগজে লিখছেন, আর একটা যেটা করবেন সেটা হলো এই সাদা কাগজে লিখবেন, লিখে সাদা কাগজে কিশোরকালী জাফরান দিয়ে লিখবেন, আর ঝিল্লি কাগজ যেটা ওটাতে আপনি পেন দিয়ে কলমের যে কোনো কালিতে আপনি লিখতে পারেন। লিখে আপনি এই দুটো একসঙ্গে করে আপনি 21 দিন জ্বালাবেন। তবে হ্যাঁ, 3 দিন 4 দিন 2 দিন জ্বালাবেন, সেই মহিলা ফিরে আসবে বা সম্পর্ক ঠিক হয়ে যাবে। এর মানে এই নয় যে আপনি ছেড়ে দেবেন, না, কাজটা পুরোপুরি ওই কোর্সটা আপনি সম্পূর্ণ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে চলে আসবে। এইবার চলে আসার পর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা আমি নেক্সট ভিডিও আলোচনা করবো। তার আগে একটা কথা বলে নেই, এবার যদি দেখেন যে আপনার স্ত্রী অন্য কোথাও চলে গেছে, অন্য কোথাও কারোর সঙ্গে সম্পর্ক, আগে সেই সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। তার জন্য বিচ্ছেদের আমল বা তাবিজ আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ওই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রথমের দিকেই, আপনারা ওটা দেখে ওই কাজটা করবেন। কারণ যদি ওখান থেকে আপনারা ওকে বিচ্ছেদ করেন তাহলে আপনার কাছে আসবে না, ওখান থেকে বিচ্ছেদ করে তারপর আপনার সঙ্গে বশীকরণ করেন, ওয়ান শট গেম। তো প্রিয় বন্ধুরা, আজকাল এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।